১ থেকে ১.৫ বছর ব্যবহারের পর রিভিউ দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ওভেনটাতে A to Z কি হয় আজকে আমি আপনাদেরকে তাই জানাবো। তো এটা হচ্ছে সিঙ্গার কনভেকশন গ্রিল ওভেন। তো মোট কথায় এটা একটা মাইক্রোওয়েভ ওভেন, কিন্তু এটাতে যেহেতু বলা হয়েছে যে এটাতে কেক করা যায়, পিৎজা করা যায়, গ্রিল করা যায়, তো আমি আজকে আপনাদেরকে সেটাই জানাবো যে আসলেই করা যায় কি না। হ্যাঁ, এটা মাইক্রোওয়েভের মতো ভাত বা যে কোনো তরকারি গরম করা যায়, খুব সুন্দরভাবে গরম করা যায়, কিন্তু এটাতে কেক একদমই হয় না। সেটা আপনারা দেখতেই পাবেন। এখন আমি একটা ছোট্ট স্মল যে ট্রে আছে সেগুলোতে আমি কাপকেক তৈরি করতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কাপকেক উপর থেকে কেমন ক্রিস্প হয়ে গিয়েছে। তো এটাতে অনেক টাইম লাগে, ৪৫ মিনিট এই ছোট্ট একটা কেক তৈরি করতে আমার গিয়েছে, বা তার বেশি সময় লাগে। আর বড় কেক, যে বড় মোল্ডে আমরা সাধারণত কেক বানাই, সেগুলোতে তো একদমই হয় না। উপরে দেখা যায় যে ক্রিস্প একদম কালো হয়ে গিয়েছে, পুড়ে গেছে, পুড়ে যাচ্ছে কেক, কিন্তু ভিতর থেকে দেখা যায় একদম কেকের ব্যাটার হয় নরম, সেরকম মাঝখানে থাকে, আর নিচ দিয়ে তো হয় না। আমার এরকম অনেকবার আমার ব্যাটারটা নষ্ট হয়েছে। আমার কেকের অনেকবার এমন হয়েছে যে আমি কেকের ব্যাটারটা নষ্ট করতে চাইনি, তার জন্য আমি কেক উপর দিয়ে, যেহেতু ক্রিস্প হয়ে গিয়েছে, আমি কেকটা উল্টিয়ে দিয়েছি যেন কেক বেক হয়। আপনারা বুঝতে পারছেন কি না? একই অবস্থা পিৎজার সাথেও। তো পিৎজা মেক করার সময়ও আমি দেখেছি যে আপনি যদি ছোট একদম পিচ্চি সাইজের পিৎজা বানান তাহলে সেটা ঠিকঠাক মতো হয়, কিন্তু যখনই আপনি বড় পিৎজা বানাতে যাবেন তখনই এটাতে ওই যে অটো মেনুতে যে সেট করা আছে পিৎজা টাইম, সেটার থেকেও টাইমটা ডাবল করে দিতে হয়। আবার অনেক সময় হয়ই না, দেখা যায় যে উপরে বারবার দেওয়ার ফলে উপরে একদম ক্রিস্প বলতে একদম পুড়ে যাচ্ছে, কিন্তু নিচ থেকে, পিৎজার নিচ থেকে হচ্ছে না। তো হয়ই না, একদম হয় না। আর পিৎজা আমি বলবো যে 10 out of 3 এরকম হয়। আর গ্রিল গ্রিল হয়, আপনি যদি ১ কেজি মুরগি, ১ কেজি সাইজের মুরগি দেন তাহলে হয়, কিন্তু ১.৫ কেজি ২ কেজি এরকম যদি আপনার একটু বেশি ওজনের মুরগি হয় তাহলে গ্রিলটা ভিতর থেকে কাঁচা থেকে যায়, ফাইন গ্রিল হয় না। এক কথায় আপনারা যদি ওভেনে খাবার গরম করে খেতে চান তাহলে এই ওভেনটা ঠিক আছে মাইক্রোওয়েভ হিসেবে। তবে যদি বেকারি আইটেম ঘরে তৈরি করে খেতে চান তাহলে ইলেকট্রিক ওভেন কিনতে হবে। এটাতে যেমন বলা হয়েছে কনভেকশন ওভেন, অল ইন ওয়ান সলিউশন, না সেরকম আমার কাছে কাজে দেয়নি। তো এটা আমার একদম অনেস্ট রিভিউ ছিল। আপনাদের আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।